জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে প্রি ডিফেন্স একাডেমিতে শুভেচ্ছা। বন্ধুরা, আজকের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন আলোচনা করা হবে। আশা করি এগুলি আপনাদের সকলের জানা আছে। যাদের জানা নেই তারা অবশ্যই জেনে নিও, যাদের জানা আছে তারা অবশ্যই একবার পরীক্ষা করে নিও। যেহেতু আগামী দিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসছে আর সেগুলিতে তোমরা তৈরি হতে চাইছো, অতএব এগুলি জানা খুবই জরুরি। তো আসা যাক প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ক. সর্দার বল্লভভাই প্যাটেল, খ. মাওলানা আবুল কালাম আজাদ, গ. জে.বি. কৃপালিনী, ঘ. জওহরলাল নেহরু। এখানে উত্তর হয়ে যাচ্ছে ক. গ. জে.বি. কৃপালিনী। দ্বিতীয় প্রশ্ন, এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? ক. লালা লাজপত রায়, খ. দেওয়াল চমনলাল, গ. বলবন্ত রায় মেহতা, ঘ. এম.এন. লোখান্ডে। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ক, অর্থাৎ লালা লাজপত রায়। তৃতীয় প্রশ্ন, ইন্ডিয়া লীগ কত সালে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ক. 1843, খ. 1875, গ. 1870, ঘ. 1876। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে খ, অর্থাৎ 1875। 4 নম্বর প্রশ্ন বা চতুর্থ প্রশ্ন, ভারত মাতা সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ক. বিনায়ক দামোদর সাভারকর, খ. নীলকান্ত ব্রহ্মচারী, গ. বিপিন বিহারী গাঙ্গুলি, ঘ. জে এম চ্যাটার্জি। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ঘ, জে এম চ্যাটার্জি। পঞ্চম প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা, খ. মাদাম কামা, গ. বিনায়ক দামোদর সাভারকর, ঘ. মদনলাল ধিংরা। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ক, অর্থাৎ শ্যামজি কৃষ্ণ বর্মা। ষষ্ঠ প্রশ্ন, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত স্বাধীন হয়? ক. ক্রিপস মিশন, খ. মন্ত্রী মিশন পরিকল্পনা, গ. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ঘ. ওয়াভিল পরিকল্পনা। তো বন্ধুরা, এটা উত্তর হয়ে যাচ্ছে গ, অর্থাৎ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। পরের প্রশ্ন, অর্থাৎ সপ্তম প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশন: ক. 1875, খ. 1906, গ. 1808 আর 1908, ঘ. 1893। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ঘ, অর্থাৎ 1893। অষ্টম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতিত্ব কে করেন? ক. লালা লাজপত রায়, খ. বিপিন বিহারী ঘোষ, গ. রাসবিহারী বসু, আর ঘ হচ্ছে ফিরোজ শাহ মেহতা। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে খ, অর্থাৎ রাসবিহারী বোস। নবম প্রশ্ন, প্রথম স্বদেশী ডাকাতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশনের ক হচ্ছে ঢাকা, খ. মনমোহন সিংহ, গ. রংপুর, খ. মুজফ্ফরপুর। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে গ, অর্থাৎ রংপুর। দশম প্রশ্ন, ইন্ডিয়ান স্টেট কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? ক. হারকোর্ট বাটলার, খ. উইলিয়াম হান্টার, গ. ফরিস গ্যালার, আর ঘ হচ্ছে স্টাফোর্ড স্কিপস। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ক, হারকোর্ট বাটলার। একাদশ বা 11তম প্রশ্ন, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস লীগ কে প্রতিষ্ঠা করেন? ক. ডক্টর বি আর আম্বেদকর, খ. জগজীবন রাম, গ. এম সি রাজা, ঘ. মহাত্মা গান্ধী। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে খ, জগজীবন রাম। দ্বাদশতম প্রশ্ন, অর্থাৎ 12তম প্রশ্ন, হিলটন ইয়ং কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো বন্ধুরা, অপশন আছে ক. 1920, খ. 1922, গ. 1925, আর ঘ হচ্ছে 1926। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে খ, অর্থাৎ 1912। পরের প্রশ্ন, কোন মহিলা মন্টেগুর কাছে নারীদের ভোটাধিকার প্রথম দাবি করেন? ক অপশনে সরোজিনী নাইডু, খ. পন্ডিতা রামাইয়া, গ. কাদম্বিনী গাঙ্গুলি, ঘ. অ্যানি বেসান্ত। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে ক, অর্থাৎ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। তো বন্ধুরা, পরের প্রশ্নে আমরা আসছি, মহিলা আত্মরক্ষা সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? মহিলা আত্মরক্ষা সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন ক. 1940, খ. 1942, গ. 1945, ঘ. 1946। তো বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাচ্ছে খ, অর্থাৎ 1942 সাল। পরের প্রশ্ন, বিহারে প্রাদেশিক কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেন? ক. বাবু জগজীবন রাম,
খ রাজেন্দ্র প্রসাদ, গ সহজানন্দ সরস্বতী, ঘ সচ্চিদানন্দ সিনহা। তো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাচ্ছে গ অর্থাৎ সহজানন্দ সরস্বতী। আমাদের এর পরের প্রশ্নে আমরা আসব 116 নম্বর প্রশ্নে। পরের প্রশ্ন ছিল নিখিল ভারত প্রকাশ মণ্ডল সম্মেলন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? তো বন্ধুরা এখানে প্রথম অপশন হচ্ছে 1909, দ্বিতীয় অপশন 1915, তৃতীয় অপশন 1923, চতুর্থ অপশন 1927। তো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে চতুর্থ অপশন অর্থাৎ 1927 খ্রিস্টাব্দে। 117 নম্বরের প্রশ্নটা আছে আজাদ হিন্দ রেডিও কোথা থেকে সম্প্রচারিত হতো? বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম অপশন 1 টোকিও, খ বার্লিন, গ সিঙ্গাপুর, ঘ রেঙ্গুন। বন্ধুরা তোমরা এটা সবাই জানো, উত্তর হবে খ বার্লিন। পরের প্রশ্ন কাকে ভারতবর্ষের কমিউনিজমের প্রতিকৃত বলা হয়? তো বন্ধুরা প্রথম অপশন আছে মানবেন্দ্রনাথ রয় অর্থাৎ এম.এন. রয়, খ হচ্ছে এস.এ. ডাঙ্গে, গ হচ্ছে শওকত উসমানী, ঘ নীলিনী গুপ্ত। তো বন্ধুরা এখানে অপশন হয়ে যাচ্ছে ক অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। 119 নম্বর প্রশ্ন হচ্ছে স্বরাজ দলের সভাপতি কে ছিলেন? ক অপশন মতিলাল নেহেরু, খ মদন মোহন মালব্য, গ চিত্তরঞ্জন দাস, আর ঘ হচ্ছে এম.আর. জয়াকার। তো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে গ অর্থাৎ চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন বা আমাদের শেষ প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় স্থাপিত হয়? অপশন আছে কানপুর, খ এলাহাবাদ, লাহোর, তৃতীয় অপশন আছে, চতুর্থ অপশন আছে দিল্লি। তো বন্ধুরা তোমরা এটা যে জানো উত্তরটা আমাদেরকে কমেন্ট করো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমরা পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা সকলেই জানতে পেরেছো এটি একটি নতুন ভয়েস। তো আপনাদের সামনে আমি অনেকগুলি টিচার আনতে চলেছি, আর এই নতুন প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এমনভাবে আমরা যৌথভাবে চাইছি তোমাদের সাফল্যের সাথে থাকতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো নতুন সংযোজন যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, তাতে আমাদের সুবিধা হবে। সকলে ভালো থেকো, আর নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমরা হাজির হব। আর যারা নবাগত তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আমাদের চ্যানেলটি বহুতই ছোট আছে, সাবস্ক্রাইব করো, আর পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটি অবশ্যই কানেক্ট করো, বাজিয়ে দিও।